হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যানাদার সিক্রেট মেন্টরের নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি যেন প্রপারলি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটা ভালো লেভেলের হেল্প করতে পারি। এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি পারপাস ফর দিস চ্যানেল। তো সাধারণত বিগ ফোর যে ডেস্টিনেশনটা আছে, এটার বাইরে আগামী বছর কোন কোন ডেস্টিনেশনগুলা পপুলার হইতে পারে, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। এটা নিয়ে প্রপার রিসার্চ করেছি। বিশেষ করে স্টুডেন্টদের কোয়েরি বা রিকোয়ারমেন্টের উপর বেস করে ওই সমস্ত দেশের হাই কমিশনের যে স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো একটু অ্যানালাইজ করে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা কান্ট্রি যেগুলো নিয়ে আজকে ডিসকাস করব, এগুলো আগামী বছর পপুলার হওয়ার চান্সেস অনেক হাই। এবং সেগুলোর রিজনও বলবো, সাথে আপনারাও যেন এনালাইজ করতে পারেন, এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। যদি বিগ ফোর কান্ট্রিতে না হয় তাহলে এই সমস্ত কান্ট্রিগুলো আপনাকে অ্যাটলিস্ট ভালো একটা আউটকাম দিবে। আর যারা বিগ ফোর কান্ট্রি সম্পর্কে জানতে চান, এটা হচ্ছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান তাদের জন্য বিগ ফোর কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এবং ইউএসএ। এই ৪ টা ইংলিশ স্পিকিং কান্ট্রি আসলে অনেক বেশি পপুলার। শুধু বাংলাদেশে না, এমং মানে যত কান্ট্রি আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গাতেই স্টাডি ডেস্টিনেশন হিসেবে এই কান্ট্রিগুলো সবচাইতে পপুলার। বাট অনেকগুলো ইস্যু থাকে। যেমন ধরেন আপনার বাজেট হতে পারে, একাডেমিক গ্যাপের বিষয় থাকতে পারে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের বিষয় থাকতে পারে, ফান্ডিং দেখানো বা স্পন্সর হওয়ার বিষয় থাকতে পারে। অনেকের অনেক ধরনের লিমিটেশন থাকে। আমরাও সবসময় চেষ্টা করি একটা স্টুডেন্টকে বিগ ফোর কান্ট্রিতে হুক আপ করার জন্য। তো তারপরেও কিছু লিমিটেশনস তো থাকতেই পারে। প্রত্যেকটা কেস একেকটা ইউনিক জিনিস। সো সেই অনুযায়ী তারপরেও অনেকের স্কোপ থাকে না। তো সেক্ষেত্রে তাদের একটা কোয়েরি থাকে যে একটা কান্ট্রিতে, ভালো কান্ট্রিতে যেখানে এটলিস্ট আউটকাম আছে, মানে এই বিগ ফোর এর বাইরে কি আর কোনো মানে অপশন থাকতে পারে না আমার জন্য? একটা যদি থাকতো আমি চলে যেতাম আসলে। তো সেই সমস্ত স্টুডেন্টের জন্যই আজকের এই ভিডিও। সো সবসময় সব স্টুডেন্ট যে বিগ ফোর কান্ট্রির জন্য এলিজিবল হবে এটাও না। আর বিগ ফোর কান্ট্রি যদিও সবচাইতে বেশি পপুলার স্টাডি ডেস্টিনেশন, সবচেয়ে বেশি স্টুডেন্ট ওখানে যায়, বাট স্টিল এখানেই ওয়ার্ল্ডটা এন্ড হচ্ছে না আসলে। সো মানে বলব যে অফকোর্স এটা এন্ড আপ হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে এই ধরনের একটা স্টুডেন্টেরও কিন্তু একটা ভালো চাঙ্ক আছে। সো তাদের একটা স্ট্রং শিফট যে কান্ট্রিগুলাতে হবে সেই কান্ট্রিগুলো নিয়ে আজকে ডিসকাস করব। নন ট্র্যাডিশনাল যে কয়েকটা কান্ট্রি আছে কিন্তু হাই পটেনশিয়াল ডেস্টিনেশন হতে পারে। নাম্বার 1 হচ্ছে জার্মানি। যদিও জার্মানির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক লেন্দি একটা বিষয়, বাট কিছু কারণে স্টিল অনেক স্টুডেন্ট টাইম স্পেন্ড করতেছে, এখানে জব-টব করতেছে, এই ফাঁকে জার্মানির জন্য ফাইল দিয়ে ওয়েট করতেছে। সো যারা জার্মানি চুজ করবেন তাদের জন্য ইনসাইটটা হচ্ছে, প্রথমত আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজে ওখানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে টিউশন ফির কোনো বিষয় থাকছে না। সো এখানে এটা একটা বড় ইম্পোর্টেন্ট পয়েন্ট। এজন্য মানে ছেলেপেলে ওয়েট করতেও রাজি আছে। আরেকটা জিনিস হচ্ছে স্টেম সাবজেক্টে ইউএস এর মতো এখানেও একটা মার্কেট আছে। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ার এবং ডেটা প্রফেশনালদের জন্য একটা বুমিং মার্কেট হচ্ছে জার্মানি। সো এটা যারা এনালাইজ করে বের করে ফেলবে তারা মোটামুটি জার্মানির ব্যাপারে সচেতন থাকবে। সেকেন্ড হচ্ছে বিজনেসের যে পড়াশোনাগুলো আছে, এটা স্পেশালি অস্ট্রেলিয়া মার্কেট আমাদের সবচেয়ে বড় মার্কেট যেটা। অস্ট্রেলিয়া মার্কেটে বিজনেস নিয়ে এখন যথেষ্ট একটা চ্যালেঞ্জের বিষয় যাইতেছে। যেমন ধরেন মানে বিজনেস অ্যানালাইটিক্সও এখন কম্পিটিশনে পড়ার মতো একটা অবস্থা হইছে আগামী কয়েক বছরের মধ্যে। এছাড়া আসলে বিজনেসের কোনো কোর্স দিয়ে আসলে কোনো দেশেই ভালো কিছু করা যাচ্ছে না। সেক্ষেত্রে ফ্রান্স একটা ভালো অপশন তাদের জন্য। অন্যান্য সাবজেক্ট তো আছেই। প্রথমত ওদের ওয়ার্ল্ড ক্লাস বিজনেস স্কুলগুলা খুবই অ্যামেজিং। পাশাপাশি বিজনেসের একটা ভালো মার্কেট আছে ওই জায়গায়। এবং গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ অপরচুনিটি আছে। টাইম মতো এপ্লাই করার বিষয়-টিষয় এগুলো সব যদি ফুলফিল করতে পারেন। কারণ টাইম মতো কখন এপ্লাই করতে হবে, কি করতে হবে না হবে এতটুকু তো খেয়াল রাখতেই হবে। যেহেতু বিগ ফোর কান্ট্রিতে যাচ্ছেন না নিশ্চয়ই কিছু লিমিটেশনের কারণে, তো সেই জায়গাটাতে কিছু সেনসিটিভ বিষয়ে আপনাদেরকে প্রথম থেকেই সচেতন থাকতে হবে। আর পার্ট টাইম জবের ক্ষেত্রে ফ্রান্সের অবস্থা খুব ভালো। সো এগুলো সবকিছু মিলে ফ্রান্সটা, আর এমনিও ফ্রান্স স্টাডি ডেস্টিনেশন হিসেবে অনেক বেশি মানে পপুলার হয়ে যাইতেছে। তারপরে ২ টা কান্ট্রি বলব। সাউথ কোরিয়া এবং জাপান ২ টা একই লেভেলে আছে এজন্য। সেটা হচ্ছে টেক ড্রিভেন এডুকেশন। যারা একটু করতে চান এবং মার্কেটটা নিয়ে ফেলতে চান, মানে ওখানে জব-টব পেয়ে যাবেন সবকিছু মিলিয়ে। সো তাদের জন্য সাউথ কোরিয়া এবং জাপান খুব ভালো ২ টা কান্ট্রি, এবং একদম খুব ভালো একটা কালচারাল ইমার্শন আছে ওখানে। এত সুন্দর কালচার।
প্লাস যাদের একদমই সেনসিটিভ বিষয় আছে, ইংলিশ ডট প্রোগ্রাম কিছু, কিছু আছে সেখানে আপনারা গ্রো করতে পারেন। বাট স্টিল বলে রাখি, এই ২ টা কান্ট্রিতে গিয়ে যাওয়ার পরেও শিখলেও হবে। তবে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে ফেললেই আপনি কমিউনিটিতে ভালো কিছু করতে পারবেন। তারপরে হচ্ছে আমার মতে চায়না অনেক বেশি পপুলার হবে। কারণ অনেক ভালো নাম্বারের একটা স্টুডেন্ট, ওরা কিন্তু অ্যাফোর্ডেবল একটা লিভিং চায়। প্লাস খুব গ্লোবালাইজেশন চায় যে আমার ইউনিভার্সিটি এটলিস্ট ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে চাইনিজ ইউনিভার্সিটির কিন্তু প্রচুর চাইনিজ ইউনিভার্সিটির মধ্যে ২ টা ইউনিভার্সিটি গ্লোবাল টপ 100 এও আছে। ২ টা বা তার বেশি। সো সাথে অন্যান্য জিনিস তো আছেই। আর এশিয়ার এই সাইডটাতে আ যদি আপনি ওই যে এগেইন ল্যাঙ্গুয়েজটা যদি ক্যাচ করতে পারেন তাহলে ক্যারিয়ার অ্যাডভান্টেজ অনেক। যদিও চায়নাতে এমনি অনেক পোলাপান পড়তে যাইতেছে। বাট স্টিল এটা ভালো একটা অ্যাফোর্ডেবল খরচের মধ্যে খুব লাক্সারি একটা ক্যারিয়ার, লাইফ সবকিছু মিলায় চায়না ইজ আ ভেরি গুড অপশন। অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশেষ করে মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে এমনিতে আমাদের ডেস্টিনেশন পপুলার মধ্যে একটা, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। খুব পপুলার হইতেছে। এটার একটা কারণ হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। খুব ব্যালেন্সড একটা জায়গা। এটা নিয়ে আরো ডিটেইলস নিউজিল্যান্ডের ভিডিওতে বানাইলে দেখতে পাবেন বা কয়েকটা ভিডিও আছে অলরেডি নিউজিল্যান্ড নিয়ে আমরা কথা বলছি। তো পারফেক্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিরকম? মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আপনি ইউনিভার্সিটি তারপরে ওয়ার্ক সবকিছু মিলিয়ে এটার এগেইনস্ট এ যে এক্সপেন্সটা আসবে সেটার জন্য জায়গা মতো যদি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি চুজ করতে পারেন খুব ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স হবে। তো রিল্যাক্স কুল একটা লাইফ লিড করার জন্য নিউজিল্যান্ড আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কান্ট্রি। আবার এগেইন অস্ট্রেলিয়ার মতো স্কিল মাইগ্রেশন রুট আছে। সো কেউ যদি বিশেষ করে মাস্টার্সে ডিটেইলসে যদি ভিডিও বানায় বলব, বাট স্পেশালি মাস্টার্স বারবার বলছি একটা কারণে। যদি কেউ যেতে চান যেকোনো কান্ট্রিতে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন। আ তো স্কিল মাইগ্রেশন রুটটা আছে, এটা তো পপুলার হবেই সো সামনের দিকে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশনে গভর্নমেন্ট আবার ইনভেস্টমেন্ট শুরু করছে। সো নিউজিল্যান্ড খুব একটা পপুলার ছিল না বাংলাদেশে। এখন সেটা অবশ্যই পপুলার হবে কারণ নিউজিল্যান্ড গভর্নমেন্ট নিজেই চাইতেছে। পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা এপ্লাই করেছেন বা করার প্ল্যানে আছে, তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশন বেলটা অ্যাক্টিভ করে রাখার জন্য ক্লিক করে। তাহলে এটলিস্ট আপনি নোটিফিকেশনে দেখতে পারবেন যে আমাদের কোন, কোন ভিডিওটা বের হইছে। সে আপনার জন্য যদি রিলেভেন্ট হয় তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওটা দেখে নিবেন। আবার আরেকটা রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো শেয়ার করার জন্য। মানে আপনার কোনো কমিউনিটিতে আপনি কোনো WhatsApp এ কারো দিতে পারেন। শুধু যে Facebook এ শেয়ার করতে হবে তা না। যেকোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন। যেন আরেকজনের হেল্প হয়। আমরা একটু ইনফরমেশন গুলা সলিড দেই। সেই অনুযায়ী আপনারা আমার কথার এগেইনস্টে হাই কমিশনের সাথে সেগুলো মিলাই দেখতে পারেন এবং আমি চাই যে আমার এই ইনফরমেশন গুলো স্প্রেড হোক যেন স্টুডেন্ট কোথাও ধরা না খায়, প্রতারিত না হয়। মানে ইনফরমেশন গুলা নিয়ে তারা যেন ভালোভাবে যেখান থেকেই কাজ করুক আমার মাধ্যমে বা যে কারো মাধ্যমে অন্তত ইনফরমেশন জেনে সবকিছু যেন নিজেরা সবকিছু ভেরিফাই করে চেক করে যাইতে পারে। সো চলুন নেক্সট সেটাও আমাদের একটা পপুলার ডেস্টিনেশন এখন আমরা যারা কাজ করছি সেটা হচ্ছে মালয়েশিয়া। সো বাজেট ফ্রেন্ডলি একটা অপশন। মানে খুব চিপ রেটে মালয়েশিয়া গিয়ে খুব লাক্সারি নিউ ইয়র্কের মতো একটা লাইফ লিড করা যায়। আর জব-টব আসলে ম্যানেজেবল। যদিও পারমিশন থাকে না, বাট স্টিল ওই ইউএস এর মতো ম্যানেজেবল। এবং ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলার ব্রাঞ্চ ক্যাম্পাসে পড়তে পারলে তো খুবই অ্যামেজিং। ওখানে যাওয়াটাও খুব ইজি। সো মালয়েশিয়া এমনিতেই বাংলাদেশে পপুলার, আগামী বছরও পপুলার থাকবে। আমাদের লাস্ট রিসার্চ বলতেছে আয়ারল্যান্ড। রিজন হচ্ছে ইউরোপে যাওয়ার একটা বড় টেনডেন্সি অনেক স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে, "আমি আসলে বিগ 4 এ যাইতে পারতেছি না। আমাকে ইউরোপের কোথাও পাঠান।" সো সেই জায়গাটাতে আপনি যদি এলিজিবল হন, কারণ কোয়ালিটি চাচ্ছে আমি ভিডিওর আগে বলেছি, যারা কোয়ালিটি পড়াশোনা চায় তাদের জন্য এটা দরকার। সো সেক্ষেত্রে আয়ারল্যান্ড খুব ভালো একটা মার্কেট। বিশেষ করে শর্ট টার্মে মাস্টার্স শেষ করে স্ট্রং একটা জব মার্কেট আছে, বিশেষ করে টেক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এটা বলে রাখলাম। প্রত্যেকটা দেশের তো ইউনিক কিছু আইডেন্টিটি থাকে। আর আয়ারল্যান্ডে পোস্টারি ওয়ার্ক রাইট আছে। সো এটাও কিন্তু জনপ্রিয়তার একটা কারণ। পোলাপাইন জানে না। টু বি অনেস্ট এজন্য যায় না এবং অনেক এজেন্সি বলেও না। সো আমি বলে দিলাম জার্মানি, ফ্রান্স, সাউথ কোরিয়া, জাপান, চায়না, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, আয়ারল্যান্ড এই কয়েকটা অপশন আগামী বছর খুব পপুলার হবে। অবশ্যই বিগ 4 এ যাবেন, বাট স্টিল আপনি যদি কোনো কারণে ক্রাইটেরিয়া মিট না করেন, এই কান্ট্রিগুলো আপনাকে সেম লেভেলের টেস্ট দিবে। বিশেষ করে কয়েকটা কান্ট্রিতে তো বললাম অস্ট্রেলিয়া বা অন্যান্য কান্ট্রির মতো ফ্যাসিলিটি আছে। যেমন ধরেন স্কিল মাইগ্রেশন অথবা পোস্টারি ওয়ার্ক রাইট। সো এই জিনিসগুলা আমার মনে হয় আপনারা মাথায় রাখতে পারেন এবং আপনাদের খুব উপকারে আসবে যখন আপনারা রিসার্চ শুরু করবেন। সো 2026 এ অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আমার কাছে মনে হয় অনেক বেশি ক্যারিয়ার সচেতন হবে এক্সাক্টলি যে যাইয়া আসলে আমিও সবসময় ক্যারিয়ার সচেতনতাটাই বেশি প্রমোট করি রাদার দ্যান পার্মানেন্ট রেসিডেন্সি অথবা
সিটিজেনশিপ। কারণ এগুলো আমার কাছে সবসময় ক্যারিয়ার গোল মনে হয় না। এটা পার্সোনাল চয়েস মনে হয়। ধরেন আপনি অস্ট্রেলিয়ান কালচারে গিয়ে এখন থাকবেন, জার্মান কালচারে গিয়ে থাকবেন। এটা কমপ্লিটলি আপনার পার্সোনাল চয়েস। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় ক্যারিয়ারটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট। বিকজ ক্যারিয়ার যদি গুছাইতে না পারেন ওই দেশে তো আসলে অটোমেটিক্যালি আপনি লং টাইম পার্মানেন্ট রেসিডেন্সি পাইলেও কি দোকানেই কাজ করবেন সারা জীবন? বা দোকানে কাজ করেও কি আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে? সো সবকিছু মিলায় আসলে আপনার ক্যারিয়ারটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এই জায়গায়। সো আগামী বছর যারা ক্যারিয়ার সচেতন থাকবে, সো যেন তেন কান্ট্রিতে যাবে না। এই সমস্ত কান্ট্রিগুলো চুজ করবে। ফাইন্যান্সিয়ালি একটু স্ট্র্যাটেজিক যারা মানে একটু খাটাইয়া যাইতে হবে তাদের জন্য এই কান্ট্রিগুলা ভালো। এবং গ্লোবালি মাইন্ডসেট যাদের আছে, যেমন ধরেন ধুম করেই একটা কান্ট্রি যেমন কি বলবো? মানে সো কল্ড একটা কান্ট্রিতে যাবে না। তাদের জন্য আসলে এই ডেস্টিনেশন গুলা ম্যাটার করবে তাদের রিসার্চে। সাথে আমরা তো আছি। এবং আমার কাছে মনে হয় এই কান্ট্রিগুলা আপনাদের ওই যে বিগ 4 এর মতোই ROI এনে দিবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটাও আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাটার। সো আপাতত আ এতটুকুই আজকের জন্য। আমার মনে হয় ভিডিওটা আপনাদের হেল্প হলো। ২০২৬ এর এট লিস্ট যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় বেশ কিছু কান্ট্রি অপশন পেয়ে গেলেন। আপনারা নিজেরা রিসার্চ করেন। স্পেসিফিক কমেন্ট করে জানাইতে পারেন যে কোনো একটা জিনিস ফুল ডিটেইলে কভার করব কিনা। জার্মানি, ফ্রান্স, সাউথ কোরিয়া, জাপান, চায়না, নিউজিল্যান্ড, মালয়েশিয়া অথবা আয়ারল্যান্ড অথবা যেকোনো কান্ট্রি। যদি দেখি যে আসলে এটা ম্যাটার করে, মার্কেটের জন্য ঠিক আছে, আপনারও জেলে লাভ হবে, সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে রিসার্চ শুরু করে দিব এবং অবশ্যই ভিডিও বানাবো। সো শেষ করার আগে একটা রিকোয়েস্ট থাকলো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমাদের চ্যানেলটা এগেইন সাবস্ক্রাইব করবেন। আ ভিডিওটা ভাল লাগলে একটা লাইক দিবেন। মোটিভেটেড হবো আমরা। আপনার কোনো ফ্রেন্ড সার্কেল, আপনার কোনো কমিউনিটির জন্য অনেক হেল্প হবে যদি ভিডিওটা শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।